আপনারা নিশ্চয়ই জানেন যে পোস্ট অফিসে অনেক ধরনের সেভিংস স্কিম রয়েছে, তবে তার মধ্যে যেই স্কিমটি সম্পর্কে সকলেই জানেন সেটা হচ্ছে পোস্ট অফিসের জনপ্রিয় এফডি স্কিম, যেটাকে ফিক্সড ডিপোজিট স্কিম বলা হয় এবং পোস্ট অফিসে এটাকে টাইম ডিপোজিট স্কিমও বলা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে A to Z বিস্তারিত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। বিগত 1 অক্টোবর 2023 তারিখে পোস্ট অফিসের সমস্ত স্কিমের যে ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছিল এবং সেই অনুযায়ী পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিমে ইন্টারেস্ট রেটের কী পরিবর্তন হয়েছে, নতুন নতুন কী নিয়মকানুন এটাতে লাগু হয়েছে, তো এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। এবং ভিডিও শেষে আমি ম্যাচুরিটি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করলে কত টাকা ইনভেস্টমেন্টের উপর আপনারা কীরকম রিটার্ন বেনিফিট নিতে পারবেন। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সরাসরি আমরা মেন ভিডিও স্টার্ট করছি। তো প্রথমে আমরা দেখে নিই যে টিডি আসলে কী। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টিডি স্ট্যান্ডস ফর টাইম ডিপোজিট, অর্থাৎ টিডির ফুল ফর্ম হচ্ছে টাইম ডিপোজিট স্কিম। এবং এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন দিস স্কিম দি ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি, অর্থাৎ এই স্কিমে আপনারা যে ইনভেস্টমেন্ট করবেন এবং সেটার উপর যে ইন্টারেস্ট আপনারা পাবেন সেটা প্রত্যেক বছর আপনাকে পে করা হবে। তো পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট বা টিডি স্কিমে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে জানতে হবে যে এই টিডি স্কিমটি আসলে কীভাবে কাজ করে। তো এখানে লেখা আছে ডিপোজিটের লামসাম অ্যামাউন্ট ফর স্পেসিফিক টেনিউর, অর্থাৎ প্রথমে আপনাকে একটা নির্দিষ্ট সময় আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এবং সেই নির্দিষ্ট টেনুয়ার বা নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং তারপরে লেখা আছে ইউ উইল রিসিভ ইন্টারেস্ট এভরি ইয়ার টিল দি এন্ড অফ দি টেনুয়ার, অর্থাৎ আপনি যে টেনুয়ার বা আপনি যে নির্দিষ্ট পিরিয়ডকে আপনি নির্বাচন করেছেন সেই পিরিয়ড অবধি আপনি প্রত্যেক বছরেই আপনি আপনার ইন্টারেস্ট পেতে থাকবেন। এবং লেখা আছে অ্যাট দ্য এন্ড অফ দি টেনুয়ার ইউ উইল গেট ইউর ডিপোজিট অ্যামাউন্ট ব্যাক, এবং সেই নির্দিষ্ট টেনুয়ার যখন কমপ্লিট হবে, অর্থাৎ আপনার যখন ম্যাচুরিটি পিরিয়ড কমপ্লিট হবে তখন আপনি আপনার ইনভেস্টমেন্ট করা সেই লামসাম অ্যামাউন্ট আপনি ফেরত পেয়ে যাবেন। তো এবার আমরা দেখে নেব এই টিডি অ্যাকাউন্টের ফিচার্স কী রয়েছে। তো এখানে লেখা আছে ব্যাকড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্বিতীয়তে লেখা আছে সেফ ইনভেস্টমেন্ট অপশন এবং তারপরে লেখা আছে গ্যারান্টিড রিটার্ন, অর্থাৎ পোস্ট অফিসের এই টিডি স্কিম বা টাইম ডিপোজিট স্কিমটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত। এবং দ্বিতীয়ত এই অপশনটি হচ্ছে একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন, এটাতে রিস্ক খুবই কম। এবং তৃতীয়ত আপনি এই স্কিম থেকে গ্যারান্টেড রিটার্ন আপনি পেয়ে যাবেন। তো এরপরে আমরা যে ইম্পর্টেন্ট অপশনটা দেখবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স বেনিফিট, অর্থাৎ যদি আপনি এই পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে এই স্কিমে আপনি যে অ্যামাউন্ট বা মূলধন আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটার উপর ইনকাম ট্যাক্স বেনিফিট কী রয়েছে সেটা আপনার জানা খুবই দরকার। তো এই ব্যাপারে এখানে লেখা আছে দি ডিপোজিট অ্যামাউন্ট আপ টু রুপিস 1.5 lakhs আন্ডার 5-year TD উইল কোয়ালিফাই ফর ট্যাক্স ডিডাকশন আন্ডার সেকশন 80C অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, অর্থাৎ যদি পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিমে যদি আপনি 5 বছর টেনুয়ারকে চুজ করেন, অর্থাৎ যদি আপনি 5 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80C বা সেকশন 80C অনুযায়ী আপনি 1.5 লক্ষ টাকার ট্যাক্স ডিডাকশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে তার নিচে এখানে একটা অপশনে বলা আছে দিস মিনস দ্যাট দেয়ার ইজ নো ট্যাক্স ডিডাকশন বেনিফিট ফর ডিপোজিটস আন্ডার 1 year, 2 year অর 3 years টিডি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট অ্যাকাউন্টের 1 বছর বা 2 বছর বা 3 বছরের টেনুয়ারের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পিরিয়ডের জন্য আপনি কোনো রকম ট্যাক্স ডিডাকশন বা এখানে যে 1.5 লাখ টাকা ট্যাক্স ডিডাকশনের কথা বলা আছে সেকশন 80C অনুযায়ী সেটা আপনি নিতে পারবেন না। এবং এখানে আরেকটা কথা লেখা আছে নো টিডিএস আন্ডার দিস স্কিম বাই পোস্ট অফিস, অর্থাৎ আপনি এই স্কিম থেকে যে ইনভেস্টমেন্ট করার পরে যে আপনি ইন্টারেস্ট আর্ন করবেন সেটার উপর পোস্ট অফিস থেকে কোনো রকম টিডিএস চার্জ করা হবে না। কিন্তু এখানে আপনাকে বলা আছে ইন্টারেস্ট রিসিভ আন্ডার দিস স্কিম ইজ ট্যাক্সেবল, অর্থাৎ পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করার পর আপনারা যে ইন্টারেস্টটা আর্ন করবেন সেই ইন্টারেস্টটা হচ্ছে ট্যাক্সেবল ইন্টারেস্ট, অর্থাৎ এই ইন্টারেস্টের উপর আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে। তো এই ব্যাপারে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, যদি আপনি পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিম বা এফডি স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে এই এফডি স্কিম বা টাইম ডিপোজিট স্কিম থেকে প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে বা প্রত্যেক বছরে আপনি যে ইন্টারেস্টটা আর্ন করবেন সেই আর্ন করা ইন্টারেস্ট সহকারে যদি আপনার অন্য কোনো সোর্স থাকে এবং সেই সমস্ত সোর্স থেকে আপনার যা ইনকাম হবে সব মিলিয়ে যদি আপনার ইনকাম ট্যাক্সেবল হয়, অর্থাৎ যদি আপনার ইনকাম থেকে আপনাকে ট্যাক্স প্রদান করতে হয় সেক্ষেত্রে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন এই পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম থেকে আপনি যে ইন্টারেস্ট আর্ন করছেন প্রত্যেক বছরে সেটার উপরও আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি আপনার সমস্ত ইনকাম মিলিয়েও আপনার ইনকাম ট্যাক্সেবল না হয় সেক্ষেত্রে আপনি এই পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম থেকে যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটার উপরও আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। তো যদি আপনার সমস্ত ইনকাম মিলিয়ে আপনি ট্যাক্সের আওতায় পড়েন বা আপনাকে ট্যাক্স ফাইল করতে হয়
তাহলে আপনি পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট থেকে আপনি যে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন করবেন সেটা যখন আপনি ট্যাক্স ফাইল করবেন তখন ইনকাম ফ্রম আদার সোর্স অপশনে আপনাকে সেই ইন্টারেস্টটা আপনাকে দেখাতে হবে এবং ইনকাম ট্যাক্সের সেই স্ল্যাব অনুযায়ী আপনাকে তার উপর ট্যাক্স দিতে হবে। তো এক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আপনি পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন এবং 5 বছরের টাইম ডিপোজিট স্কিম থেকে আপনি ট্যাক্স ডিডাকশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ওল্ড ট্যাক্স সিস্টেমের মধ্যে আপনাকে যেতে হবে, তবে আপনি এই ট্যাক্সকে আপনি অ্যাভেল করতে পারবেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ ট্যাক্স সিস্টেমে নো ইনকাম ট্যাক্স বেনিফিটস, দি ডিপোজিট অ্যামাউন্ট ও গেট এনি ডিডাকশন বেনিফিট আন্ডার সেকশন 80C অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট। অর্থাৎ যদি আপনি নিউ ট্যাক্স সিস্টেমের মধ্যে দিয়ে যান সেক্ষেত্রে আপনি কোনো রকম ট্যাক্স বেনিফিট পাবেন না পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম থেকে। সেটা যদি 5 বছরের টাইম ডিপোজিট স্কিম হয় সেক্ষেত্রেও আপনি কোনো রকম ইনকাম ট্যাক্স বেনিফিট পাবেন না। তো এবার আমরা দেখব আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে হু ক্যান ওপেন দি অ্যাকাউন্ট, অর্থাৎ এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট কে কে ওপেন করতে পারবে। তো এখানে লেখা আছে টিডি অ্যাকাউন্ট ক্যান বি ওপেন বাই অ্যান অ্যাডাল্ট ফর হিমসেলফ, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারে, অথবা লেখা আছে অ্যান অ্যাডাল্ট অন বিহাফ অফ এ মাইনর অর এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড অফ হুম হি ইজ দ্য গার্ডিয়ান, অর্থাৎ একজন অ্যাডাল্ট একজন মাইনরের বিহাফে অথবা একজন আনসাউন্ড মাইন্ডের বিহাফে গার্ডিয়ান হিসাবে এই অ্যাকাউন্টকে ওপেন করাতে পারে। এবং এখানে আরেকটা কথা লেখা আছে এ মাইনর হু হ্যাজ রিচ দি এজ অফ 10 ইয়ার্স, অর্থাৎ যদি কোনো মাইনর 10 বছরকে অ্যাটেন্ড করে তাহলে তার নিজের নামে একটা সিঙ্গেল টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করানো সম্ভব। এবং লেখা আছে জয়েন্ট অ্যাকাউন্ট বাই আপ টু 3 অ্যাডাল্টস, আপনি চাইলে জয়েন্ট টিডি অ্যাকাউন্টও ওপেন করাতে পারেন ম্যাক্সিমাম 3 জন অ্যাডাল্ট ব্যক্তি সহকারে। আপনি 2 জন মিলেও একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ম্যাক্সিমাম আপনি 3 জন মিলেও একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট হিন্টস এখানে দেওয়া আছে, লেখা আছে ইউ ক্যান ওপেন মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট ইন ইউর নেম অর জয়েন্টলি উইথ অ্যানাদার পারসন, অর্থাৎ আপনি চাইলে আপনার নিজের নামে যত খুশি সংখ্যক আপনি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, অথবা আপনি জয়েন্ট হিসাবে অন্য যে কোনো ব্যক্তির সাথেও যত খুশি সংখ্যক আপনি আপনার এই টিডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, এর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। তো এর পরের অপশনে লেখা আছে হাউ ডু ইউ ওপেন দি অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্ট আপনারা কীভাবে ওপেন করবেন। তো আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এই অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে আপনি দুটো ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারেন। লেখা আছে অ্যাকাউন্ট ক্যান বি ওপেন বাই ক্যাশ অর চেক, অর্থাৎ আপনি ডিরেক্ট ক্যাশ দিয়ে অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন অথবা আপনি চেকের মাধ্যমে এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা পোস্ট অফিসের কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান, সেটা ফিক্সড ডিপোজিট স্কিম হোক বা অন্য যে কোনো স্কিম হোক, তবে সেক্ষেত্রে আপনার যদি একটা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার খুবই সুবিধা হবে। কারণ যদি আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেটার কেওয়াইসি যদি আপনার কমপ্লিট থাকে, তাহলে দ্বিতীয়তে আপনি যে কোনো অ্যাকাউন্টই ওপেন করেন না, কারণ সেটা টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হোক বা এমআইএস বা এসসিএসএস হোক, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আর কেওয়াইসি জমা দিতে হবে না। আপনি ব্যাস অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন পূরণ করে দেন তাহলে আপনার সেই অ্যাকাউন্ট দ্রুত ওপেন হয়ে যাবে। তো পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তো এই ব্যাপারে একটা আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি এবং এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো এখানে আরেকটা কথা লেখা আছে এনি নাম্বার অফ অ্যাকাউন্টস ক্যান বি ওপেন ইন এনি পোস্ট অফিস, অর্থাৎ যে কোনো পোস্ট অফিসে আপনি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন যে কোনো সংখ্যক পর্যন্ত। এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে ডিপোজিট লিমিট, অর্থাৎ যদি আপনি এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করাতে চান সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিমিট কী রয়েছে, অর্থাৎ আপনি ন্যূনতম কত টাকা জমা করতে পারবেন, ম্যাক্সিমাম কত টাকা জমা করতে পারবেন, সে সম্বন্ধে আমরা এবার জানবো। তো এখানে লেখা আছে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট ইজ ₹1000, অর্থাৎ আপনি ন্যূনতম 1000 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। এবং লেখা আছে নো ম্যাক্সিমাম লিমিট ফর ডিপোজিট, অর্থাৎ এর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, আপনি যত খুশি পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং লেখা আছে ডিপোজিট অ্যামাউন্ট শুড বি ইন মাল্টিপল অফ ₹100, অর্থাৎ আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করবেন সেটা অবশ্যই 100 টাকার গুণিতকে হতে হবে। তো এবার আমরা জানবো এর টার্মস, অর্থাৎ কত বছরের জন্য বা কোন কোন টেনওয়ারের জন্য আপনি এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এখানে লেখা আছে আপনি এই 4টার মধ্যে যে কোনো একটা আপনি টেনওয়ার চুজ করতে পারেন এই টাইম ডিপোজিটের জন্য। তো আপনি 1 বছরের জন্য অথবা 2 বছরের জন্য অথবা 3 বছর বা আপনি চাইলে 5 বছরের জন্য আপনি এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। তো এবার আমরা দেখব এই টাইম ডিপোজিট অ্যাকাউন্টের বর্তমান ইন্টারেস্ট রেট কী রয়েছে। তো বর্তমানে 1 বছরের টাইম ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট রয়েছে 6.9% এবং 2 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট রয়েছে 7%, 3 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট রয়েছে 7% এবং 5 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট রয়েছে 7.5%। এবং এখানে লেখা আছে ইন্টারেস্ট ইজ পেইড অন অ্যান ইয়ারলি বেসিস, অর্থাৎ এই স্কিম থেকে যে ইন্টারেস্ট আপনারা পাবেন সেটা ইয়ারলি বেসিসে আপনাকে প্রদান করা হবে, যেটা আপনাদেরকে আমি শুরুতেও বলেছিলাম। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে দেওয়া আছে, বলা আছে ইন্টারেস্ট রেট অন দি ডে অফ অ্যাকাউন্ট ওপেনিং উইল রিমেন দি সেম থ্রু আউট দি টেনওয়ার অফ টিডি, অর্থাৎ আপনি যেই তারিখে আপনার এই টিডি অ্যাকাউন্টটা ওপেন করবেন সেই তারিখে সেই টেনওয়ারের জন্য যে ইন্টারেস্ট রেট থাকবে সেটাই আপনার পুরো টেনওয়ারের জন্য বরাদ্দ থাকবে,
অর্থাৎ এখানে লেখা আছে ইট উইল নট চেঞ্জ ইভেন ইফ দেয়ার আর চেঞ্জেস টু দি ইন্টারেস্ট রেট দেয়ার আফটার। আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করার পরে সেই টেনুয়ারের জন্য টাইম ডিপোজিট অ্যাকাউন্টে যদি ইন্টারেস্ট রেটে পরিবর্তন হয়, তবুও আপনার সেই টাইম ডিপোজিটের জন্য সেই টেনুয়ারের জন্য সেম ইন্টারেস্ট রেটই আপনি পাবেন, এতে কোনো রকম পরিবর্তন হবে না। তো এই ইন্টারেস্ট রেট কীভাবে কাজ করে বা কীভাবে কম্পাউন্ডিং হয় সেটার ফ্রিকোয়েন্সি সম্পর্কে এখানে বলা আছে। কোয়ার্টারলি কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি ইজ ফলোড ইন দিস স্কিম। অর্থাৎ এই স্কিমের ক্ষেত্রে কোয়ার্টারলি কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি ফলো করা হয়, বাট ইন্টারেস্ট অ্যামাউন্ট উইল বি পেড টু ইউ অন এ ইয়ারলি বেসিস। কিন্তু আপনি এই স্কিম থেকে যে ইন্টারেস্টটা পাবেন সেটা আপনি প্রত্যেক বছরেই পাবেন। তো এরপরে আমরা দেখব এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা টিডি অ্যাকাউন্টের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অটো রেনুয়াল ফ্যাসিলিটি। আপনারা পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে অটো রিনিউয়াল ফ্যাসিলিটি পাবেন। তো সেটা কি, সে ব্যাপারে এখানে বলা আছে ইন সিবিএস পোস্ট অফিসেস অর্থাৎ কোর ব্যাঙ্কিং সলিউশন, ওয়েন দি টিডি অ্যাকাউন্ট ইজ ম্যাচিওর ইট উইল বি অটোমেটিক্যালি রিনিউড ফর দি পিরিয়ড ফর হুইচ ইট ওয়াজ ইনিশিয়ালি ওপেন। অর্থাৎ আপনারা যখন কোনো কোর ব্যাঙ্কিং সলিউশন পোস্ট অফিসে বা সিবিএস পোস্ট অফিসে যখন একটা টিডি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেটা যখন ম্যাচিওর হবে, তখন এটা অটোমেটিক্যালি ঠিক সেই সেম পিরিয়ডের জন্য আবার রিনিউ হয়ে যায়। তো এখানে উদাহরণ হিসেবে বলা আছে, ফর এক্সাম্পল 2 years TD account will be automatically renewed for 2 years, 1 year TD account will be automatically renewed for 1 year। ধরুন আপনি 2 বছরের জন্য একটা টিডি অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং এটা যখন ম্যাচিওর হবে তখন এটা অটোমেটিক্যালি পরবর্তী আবার 2 বছরের জন্য এটা অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে যদি আপনি এটাকে ম্যাচিওর না করেন। আবার 1 বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রেও সেটা অটোমেটিক্যালি আগামী আর 1 বছরের জন্য এটা অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে। এবং এই অটোমেটিক্যালি রিনিউ হওয়া সেই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা টিডি অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন ইন্টারেস্ট রেট ফলো হবে সে ব্যাপারে এখানে বলা আছে, ইন্টারেস্ট রেট ফর দি অটো রিনিউ টিডি অ্যাকাউন্ট উইল বি দি ইন্টারেস্ট রেট অন দি ডেট অফ ম্যাচুরিটি। অর্থাৎ টাইম ডিপোজিট অ্যাকাউন্ট যখন ম্যাচুরিটি হবে সেই সময় যে ইন্টারেস্ট রেট থাকবে আপনার সেই অটোমেটিক্যালি রিনিউ হওয়া টিডি অ্যাকাউন্টে সেই ইন্টারেস্ট রেট ফলো করা হবে। এরপরে আমরা টিডি স্কিমের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রি ম্যাচিওর ক্লোজার। অর্থাৎ যদি আপনি টিডি স্কিমে ইনভেস্টমেন্ট করেন এবং কখনও কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ার কারণে যদি আপনি টিডি অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করা সেই অ্যামাউন্ট আপনি ফেরত নিতে চান, তাহলে প্রি ম্যাচিওর ক্লোজার করতে পারবেন কিনা। তো এই ব্যাপারে পোস্ট অফিস বলছে নো ডিপোজিট শ্যাল বি উইথড্রন বিফোর দি এক্সপায়ারি অফ 6 months ফ্রম দি ডেট অফ ডিপোজিট। অর্থাৎ আপনি যে তারিখে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই তারিখ থেকে 6 মাস পূরণ না হওয়া অবধি আপনি প্রি ম্যাচিওর ক্লোজারের ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন না। অর্থাৎ 6 মাসের আগে আপনি কোনোভাবে টিডি অ্যাকাউন্টকে ভাঙাতে পারবেন না। তবে টিডি অ্যাকাউন্টকে ভাঙানোর ব্যাপারে এখানে একটা শর্ত দেওয়া আছে, লেখা আছে ইফ টিডি অ্যাকাউন্ট ক্লোজ আফটার 6 months বাট বিফোর 1 year পিও সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেট উইল বি অ্যাপ্লিকেবল। অর্থাৎ যদি আপনি 6 মাস পরে কিন্তু 1 বছরের আগে টিডি অ্যাকাউন্টকে পিএমসি বা প্রি ম্যাচিওর ক্লোজার করান, সেক্ষেত্রে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট রয়েছে যেটা বর্তমানে রয়েছে যেমন 4%, সেই অনুযায়ী আপনি ইন্টারেস্ট পাবেন। আপনি টিডি অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা অনুযায়ী আপনি ইন্টারেস্ট পাবেন না। এবং এখানে আরেকটা অপশনে বলা আছে ইফ 2 year 3 year অথবা 5 year টিডি অ্যাকাউন্ট প্রিম্যাচিওরলি ক্লোজ আফটার 1 year ইন্টারেস্ট শ্যাল বি ক্যালকুলেটেড 2% লেস দ্যান অফ টিডি ইন্টারেস্ট রেট ফর কমপ্লিটেড ইয়ার্স। অর্থাৎ 2 বছর বা 3 বছর বা 5 বছরের টিডি অ্যাকাউন্টকে যদি আপনি প্রিম্যাচিওরলি ক্লোজ করাতে চান 1 বছর পরে, সেক্ষেত্রে আপনাকে যে ইন্টারেস্ট রেট দেওয়ার কথা ছিল তার তুলনায় আপনি 2% কম ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি সুদ পাবেন সেই কমপ্লিট ইয়ারের জন্য। এবং বলা আছে ফর পার পিরিয়ড লেস দ্যান এ ইয়ার পিও সেভিংস ইন্টারেস্ট রেটস উইল বি অ্যাপ্লিকেবল। অর্থাৎ কমপ্লিট 1 বছর না হওয়া যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডের ক্ষেত্রে আপনি পিও সেভিংস ইন্টারেস্ট অনুযায়ী আপনারা সুদ পাবেন। এবং আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এবার আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার। তো এই ব্যাপারে বলা আছে টিডি অ্যাকাউন্ট ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান পোস্ট অফিস টু অ্যানাদার পোস্ট অফিস। অর্থাৎ আপনি টিডি অ্যাকাউন্টকে ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে আপনি ট্রান্সফার করাতে পারেন খুব ইজিলি। এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে নমিনেশনের ব্যাপারে। এখানে বলা আছে নমিনেশন ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল। অর্থাৎ এই টিডি স্কিমের ক্ষেত্রে আপনি নমিনেশন ফ্যাসিলিটি পাবেন। লেখা আছে ইউ ক্যান নমিনেট আইদার অ্যাট দি টাইম অফ অ্যাকাউন্ট ওপেনিং অর আফটার ওপেনিং দি অ্যাকাউন্ট বাট বিফোর দি ম্যাচুরিটি। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় অথবা ম্যাচুরিটির আগে যে কোনো সময় আপনি নমিনি এখানে সিলেক্ট করতে পারেন, আপনি নমিনি চেঞ্জও করতে পারবেন। এই হলো পোস্ট অফিসে টাইম ডিপোজিট স্কিম বা এফডি স্কিমের কমপ্লিট ইনফরমেশন। তো এবার আমরা দেখব যে এই স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট পাবেন। তো প্রথমে দেখব যদি আপনারা 50,000 টাকা এই স্কিমে 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা মোট রিটার্ন বেনিফিট পাবেন হচ্ছে 53,540 টাকা। আবার যদি আপনারা এই 50,000 টাকাকে 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা প্রত্যেক বছরে ইন্টারেস্ট পাবেন হচ্ছে 3592 টাকা করে। এক্ষেত্রে আপনারা মোট রিটার্ন বেনিফিট পাবেন বা মোট
ইন্টারেস্ট সহকারে আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 57,185 টাকা। এবং যদি আপনারা 50,000 টাকাকে 3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক বছরে ইন্টারেস্ট পাবেন 3592 টাকা করেই। এবং এক্ষেত্রে আপনি মোট রিটার্ন বেনিফিট পাবেন 60,778 টাকা। আবার যদি আপনারা এই 50,000 টাকাকে 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক বছরে 3856 টাকা করে আপনারা ইন্টারেস্ট পেতে থাকবেন। এবং এক্ষেত্রে আপনি মোট রিটার্ন বেনিফিট পাবেন 69,284 টাকা। আবার যদি আপনারা এই 1 লাখ টাকাকে 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা মোট রিটার্ন বেনিফিট পাবেন 1 বছর পরে 1,07,080 টাকা। অর্থাৎ এক্ষেত্রে আপনারা মোট ইন্টারেস্ট পাবেন 7,080 টাকা। আবার যদি আপনি এই 1 লাখ টাকাকেই 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেক বছরে 7,185 টাকা করে আপনি ইন্টারেস্ট পাবেন। এবং আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 1,14,372 টাকা। এবং এই 1 লাখ টাকাকে যদি আপনি 3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রেও আপনি প্রত্যেক বছরে 7,185 টাকা করে পাবেন এবং আপনি মোট রিটার্ন বেনিফিট পাবেন 1,21,557 টাকা। আবার যদি আপনি এই 1 লাখ টাকাকে 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে প্রত্যেক বছরে আপনি 7,713 টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন এবং আপনি মোট রিটার্ন বেনিফিট পাবেন 5 বছরে 1,38,567 টাকা। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি 50,000 এবং 1 লাখের এই ক্যালকুলেশন দুটো আপনাদেরকে দিলাম। তো আপনারা সেই অনুযায়ী ক্যালকুলেট করতে পারবেন যে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা আপনারা রিটার্ন বেনিফিট নিতে পারবেন এই স্কিম থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।